গোয়েন্দা কানাইচরণ তো আমি প্রথম পড়েছিলাম কোভিডের সময়, রাজর্ষি দাস ভৌমিকের কলকাতা নোয়া বইটা। অসম্ভব অসম্ভব ইন্টারেস্টিং লেগেছিল, খুব অন্যরকম, খুব ব্যতিক্রমী তার মেথড, তার খুব ব্যতিক্রমী তার মেজাজ। তখনই ঠিক করে নিয়েছিলাম যে এনাকে তো পর্দায় আনতেই হবে। ইভেন্চুয়ালি 5-6 বছর পর সেটা বাস্তবায়িত হয়। হ্যাঁ, মানে আমাদের তো যিশু যেটা বলে স্বামী স্ত্রীর সম্পর্ক, এবার অবভিয়াসলি ঝগড়াঝাটি লেগে থাকে, ভালোবাসাবাসি লেগে থাকে, অধিকার বোধ আছে একটা। ও আমার কাছে অনেক কিছু আবদার করতে পারে, আমি ওর কাছে অনেক কিছু আবদার করতে পারি, সে আবদার না মিটলে ঝগড়া করতে পারি। সে সবই আমরা পেরিয়ে এসেছি, পরিবারের মতনই ব্যাপারটা। আর ও অসম্ভব ইভলভ করেছে অভিনেতা হিসেবে ওভার দি ইয়ার্স। এবং ডেফিনেটলি আমার মনে হয় যে ওর এই প্যান ইন্ডিয়ান সাকসেসের একটা খুব সিংহভাগ তো নেগেটিভ চরিত্র, এবং সেই নেগেটিভ চরিত্র নিরিখে আমার একটা খুব মেজর কন্ট্রিবিউশন আছে। বিকজ রাজকাহিনী তো ওকে মানে সে যে প্রচন্ড বোঝাতে হয়েছিল যে তুই এটা কর না, না, এত কালো একটা চরিত্র, কোনো ব্যাক স্টোরি নেই, কোনো রিডেমশন নেই। সব জোকারের রিডেমশন হয় না, কিছু জোকার জোকারের মতনই। তো এবার সেইটা করে তারপর মজা পেয়ে গেল, তারপর জুলফিকার, তারপর ঘরে বাইরে আজও করলো, কতটা নেগেটিভ আমাদের ঘুরে এসে। তারপরও তো প্যান ইন্ডিয়া এত আইকনিক কিছু নেগেটিভ কাজ করলো, মানে নেগেটিভ চরিত্র অভিনয় করলো। আই ফিল ভেরি প্রাউড। ইদিকার সাথে আমার প্রথম কাজ হতে চলেছে। ইদিকা কমার্শিয়াল ঘরানার খুব বড় নাম, খুব মানে বড় বড় বিখ্যাত ব্লকবাস্টারের অংশ হয়েছে, কিন্তু আমি এইগুলো দেখেছি ও নিজের একটা ছাপ কিন্তু ছেড়ে যায়। সেই জায়গা থেকেই ওকে একটু রিইনভেন্ট করা, নতুন ভাবে প্রেজেন্ট করার একটা ইচ্ছের জায়গা থেকে। খুবই গুরুত্বপূর্ণ, মানে মৌরাত তো গুরুত্বপূর্ণ বলেই তো সেটা মৌরাত। আর 5টা শুটিং এর দিনের মতো নয়, বা এটাই তো শুভারম্ভ। মানে সেটা সেই জায়গা, সেটার জন্যই পুজো, শুভ কাজে বেরোনোর আগে এই কারণে আমরা পুজো করি সেই জায়গা। যিশুকে পরিবার। আমার মনে হয় যে যেরকম বাকি বাঙালি গোয়েন্দাদেরকে আমরা ভীষণই মন থেকে অ্যাকসেপ্ট করেছি এবং নিজেদের খুব কাছের বানিয়ে নিয়েছি। আমার মনে হয় এবারও কানাইচরণও সেভাবেই সবার মনের খুব কাছাকাছি করেছে। এখন অবধি আমাদের কাজ চলছে, আমার আরও অনেক কিছু চরিত্রের ব্যাপারে জানা এবং শেখা বাকি আছে, যেটা আমি এখনও কি অনগোয়িং প্রসেসে আছি। তো আমার মনে হয় পুরো ডিটেলটা আমি কিছুদিন বাদে। ভালো একটা স্ক্রিপ্ট লিখেছে সিজি, মানে এত ভালো ব্রিজ করেছে না। মানে আমি বলছি যে ব্রিটিশ পিরিয়ড থেকে, স্বাধীনতা সংগ্রামী থেকে আরম্ভ করে বর্তমান সময়, এটা অসাধারণ ব্রিজ করেছে এই ছবিটাকে। এবং কানাইচরণ নিজে বলে যে ওকে জিজ্ঞেস করা হয় যখন, যে ও বলে পয়ো, তো ওইটা বলা যায় ও, এবং খুব ফান, সুন্দর, ব্রিজিংটা খুব সুন্দর। আর সৃজিতের সঙ্গে আমি প্রথম কাজ করছি। আমি এতদিন অনেক দিন বলেছি সৃজিতকে, নেয়নি, ফাইনালি সুযোগ এসছে সৃজিতের সঙ্গে কাজ করার। তো আমি খুব এক্সাইটেড যে একটা ভালো কাজ হবে। আমার চরিত্র হচ্ছে নিশিকান্ত, যে ওই পবন ঠাকুরের একটা পেইন্টিং ছিল, তারপর ওটা লিথোগ্রাফ হয়। লিথোগ্রাফটা কোথায় আছে সেইটা নিয়ে তদন্ত করছে আমাদের, এবং একটি জাহাজ যার নাম ছিল ভিক্টোরিয়া, সেটা নিখোঁজ হয়ে যায়। এই দুটো তদন্ত কানাইচরণ করছে। আমি নিশিকান্ত করছি। ক্যারেক্টার সম্পর্কে এক্ষুনি আর বেশি কিছু বলছি না, কারণ ছবিটা দেখতে হবে পর্দায়, একসঙ্গে ছোট পর্দায়, বড় পর্দায়। হ্যাঁ হ্যাঁ, মনসন্তান দেবে বলে একটা তেলেগু ছবি বাংলা হয়েছিল, মনের মাঝে। সেটা বাংলাদেশের রিয়াজ পূর্ণিমা ছিল হিরো হিরোইন, যিশু ওখানে সেকেন্ড হিরো ছিল। আমি একটা কমেডি রোল করেছিলাম, বাংলাদেশে সুপার ডুপার হিট করে যায়, এদেশে চলেনি। বাংলাদেশে ছবিটা বিশাল হিট করে। মানে আমি যখন আমি ঢাকায় একটা টেলিফিল্ম করতে গিয়েছিলাম, তখন আমাকে নিয়ে যাওয়া হয়েছিল ওই হলটায়, যেখানে চলেছিল 14 না 15 সপ্তাহ টানা হাউসফুল দিয়েছিল। সেই সময় আমাকে দেখতে সবাই চলে এসেছিল। মানে আমাকে বাংলাদেশে এমনি সিরিয়াল থেকে চেনে, কিন্তু ছবিতে ওইখানে আমাকে চিনেছিল সবাই।
দেখো আমরা যারা যারা আমরা ছবির সাথে যুক্ত দেখতে আসি আমরা সবাই মন দিয়ে বানাই, সবাই প্রচুর পরিশ্রম করে ছবি বানাই। একটা যে আশা থাকে যে সুপার হিট হবে, মেগা হিট হবে। অফকোর্স বানানোর পর রিলিজ যেটুকু হয়ে যায় সেটা তো আমাদের থাকে, এটা দর্শকের থাকে। তো আমার মনে হয় দর্শকের এটা ভালো লাগে। ওদের সে অর্থে আমি যদি বলি কাকাবাবু অলরেডি ওয়ার্ক করেছেন, এবং তারপরে এটা এই ক্যারেক্টারটা তৈরি করা মানে একটা ক্যারেক্টার হচ্ছে অ্যাবসলিউটলি নিউ, যেটা আমরা খুব একটা জানি না। কাকাবাবু জানি, অঙ্কেশ জানি, ফিরুদা জানি, এগুলো পড়েছি ছোটোবেলা। তো সেটা একটা ইন্ট্রিগিং পার্ট আমার মনে হয়, এবং এর ক্যারেক্টারাইজেশনটা খুব মজার, যা শুনেছি। তো হোপফুলি পিপল উইল লাভ ইট। সিসিএল খেলবে এবার।